কিয়ামতের ময়দানত যেত জাহান্নামী ওলারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি বললাই যেতে প্রস্তুতি গ্রহণ করা যাইব। জাহান্নামী ওলারে যেতে জাহান্নামত নিক্ষেপ করা যাইব ক্যাঙ্গরি করিব। অতএব জাহান্নামী ওলার নিদর্শন হইয়ে দে সাম্মদ্দির সুল্লাম বাতাইব। সাম্মদ্দির সুল্লাম বাতাইব এমন লম্বা তাইব দে ইতারা ব্যাগুন চুলিন ফিসদি ঘুরাইয়ে রে ঠেঙর চুল গিরেল্লা বাঁধি ফেলাইব জাহান্নামত ফেলাইবার আগে। হইতে বেশি সহজ, কল্পনা করি সহজ। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিবার আগে এই সাম্মদ্দির লম্বা চুলিন ফিসদি লই যে ঠেঙর চুলি গিরেল্লা বেড়া ফেলাইব। আই হইতে নয় আল্লাহর কোরআনে কদে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এভাবে যাতে প্রস্তুতি গ্রহণ করা যাইবে। তখন কিছু সন্তান হলে আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগারে আলম আর কেল্লাই জাহান্নামত দিতে লাগবেন। তখন আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমার আর দুনিয়াত ফাটাইলাম অনর্থক খেলাধুলা খাইয়ের দুনিয়ার হায়াতিয়ান খাড়াই বললাই ফাটাই দে নয় দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে কিছু গরিয়ের আয় বললাই ফাটাইলাম দে। কিন্তু তোরা নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ যেই জিনিস গরিবের নির্দেশ দিই ই নগরস সত্য হইয়ে দিন এক কেন তোরা বর্জন নগরস এতাল্লা তোরা তো না জিয়ে জাহান্নামুজ জাফরের। তখন সন্তান উনে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ওই সন্তান হতভাগা সন্তান আল্লাহর কাছে আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে মা বাবার কথা মানতাম নেতার কথা মানতাম সর্দারের কথা মানতাম বড় ভাইয়ের কথা মানতাম ইতারা তো কোনোদিন আর এই সমস্ত বিষয় নিয়ে অবগত ন করে আর দিনের কোনো বুঝ ন দে আর ধর্মীয় কোনো শিক্ষার ইন্তজাম ন করে যার কারণে আর দুনিয়াত পথভ্রষ্ট আছিলাম আজিয়া জাহান্নামুজ জাফরের পরওয়ারদিগারে আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ আর যত শাস্তি দিবা তার চাইতে ডবল শাস্তি আর মা বাপর দ এডো লালন পালন করি মূল্যে কিয়ামতের মাঠে তো যারা লালন পালন করি গিয়ে ইতেরা অনর বিরুদ্ধে মামলা দি অনরে জাহান্নামত লে যাবে তিবেরা হয় না আমো গই হই চালক এই হই এডো কষ্ট করি মূল্যে এডো জাহান্নামত গেলে কি ভুল করি দে আয় আয় শুধুমাত্র আর ফুয়ার হক আদায় ন করি আয় মনে করি কি আর হলে শুধু আত্মসম্পত্তি ভাইবে দে না সম্পত্তি ভাই দিন মরণের পরে জিয়াতা যাইতে হন বাপের সম্পদত বৈদ্য হন ফুয়ার মালিকানা নাই বাপে দিলে ভাইবে নদিলে না ভাইবে সমান ভাবে বাপের সম্পত্তি পাইবে নইলে পাইবে তো হতে বাপ মারা গেলে না বাপ যেতম বাঁচিয়েছে এতন পর্যন্ত সমস্ত সম্পদের মালিক বাপে বাপে যদি জীবদ্দশা হন ফুয়ার বিয়ারে যদি এর ব্যাস করতে চাইলে পারিবে মারা যাওয়ার পরে না পারিবে হনক ফুয়ার যদি 1 ঘন্টা জায়গা ব্যাস দিতে চাই পারিবে বাপর তো অধিকারী আছে। তবে নিয়মইতে নির্দিষ্ট হন হারাম ছাড়া সন্তান হলর ভিতরে ব্যাস কর না গরম বেগুনের সমান ভাবে ইয়ানো ইদে নিয়ম। কিন্তু বাপে যদি হয় যায় না তারা বেগুন গম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বেগুন তো ব্যবসা আছে আর হইবে আতুর বুক ইতে কিছু না জানে আয় জীবদ্দশায় ইতারে ওই রাস্তাটা হাতে 4 ঘন্টা জায়গায় না ইতারে ব্যাস দিতে বাপে যদি রে বাপে দিতে চাই যায় পারিবে না পারিবে
সমান ভাগে ভাগ হইব তো হতে বাপ মারা যাওয়ার ঘরে। এখন আর দেশত মনে করে যে বাপর তুমি ফলে শুধু কি পাইতে সম্পত্তি পাইতে নয়, সন্তানের সকলের মধ্যে উল্লেখযোগ্য সন্তানের হক হইতে সন্তানই বেড়ে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও। দিনের শিক্ষা ইয়ান সন্তানের দেওয়া ইয়ান সন্তানের হক নদিলে এবার দুনিয়ার মধ্যে বড় হইব, পরিচিত হইব, ব্যবসা বাণিজ্যের মধ্যে নাম করিব, রাজনৈতিক বড় নাম করিব, মেম্বার হইব, চেয়ারম্যান হইব, এমপি হইব, ব্যাগিন হইব, ঠিক আছে। কিন্তু এই ফুয়াই ভাই অনরা আল্লাহর আদালতের আসামি বানাই জাহান্নামে নিবে। কি ভুল করি আয় ওই আর ফুয়া যা তো হক পাইব প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও, কোরআনী শিক্ষা দাও, ইয়ে নাই নদী। এবার যাচাই করি সহন আজিয়ার ফরত ঘরত সদস্য হজন আছে, হজনের কোরআনের তেলাওয়াত শুদ্ধ, হক খদ্দুর আদায় করি কেন হজনে উজু বানাই জানে এন হজন বাপ পা যাব, যেই বাপের নিজের সন্তানের এন হইয়ে দে এই আসামে বইর তুই উজু বানা, এলে হজন পাইবে না। আসামে সূরা ফাতিহা পর, আসামে ওগো রুকু করি দাহা, ওগো সিজদা করি দাহা, এলে হজনে তদারকি করি। হজনে ফুসল লইয়ে সাই তুই দুয়াই কোন তার হাজিরে দে, ইনর আতে হাসো দারে হাসো আয় নাই। শুধু আসি কি খেয়ে জায়গা 2 ঘন্টা বয়স হইয় তুই আর কিছু হামাইয় আর ফলের একটা ইনের মালিক বানাই দিব। লক্ষ লক্ষ কোটি কোটি টিয়ার সম্পদের মালিক বানাই দি তুই খবরত গিয়েও গই সম্পদ ইনের বাগাবাগি লই তোমার ফুয়া খবর যাবি তো হইতে না ইতো বুক করি নেবেন। ইতো হবো তো ডেন্ডা দন্দি আর দে, ইতো হবো তো না খেলা বাঞ্চ চাইতি না বাপ্তা ধইতে আইলে দে এবার বাজ্য করছে। সমস্ত সম্পদ ব্যক্তির থানায় থানায় দুইতে দুইতে উকিল মুন্সিরা হাবা মিলাইব, ফরদিতেরা বিক্ষের তাল তলি লই রাত রাস্তাত বইতে কি করি গেছে তোর জীবনে ধ্বংস করে দিয়েছ। সুত নসস ঘুষ নসস বেয়ের হক বোনের হক কিছু নস আইরে একজা জুয়ার গড়াত আসিলি যারাল্লাই জুয়ার করে গেছ ইটার বাগাবাগির মধ্যে নবনত দেই কিয়া বেগু হাবা ফেলে ইতে বাদ দিন নেতা হলরে থানাত উকিল মুন্সিরে কিয়াই না ই হাল্লা গড়াত। الحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুহাম্মদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ব্যবস্থাপনায় আয়োজিত বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি মাহফিলের প্যান্ডলতায় বই কিছুদিনই মুজাকারা গরনর শুনানোর আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে আনার সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदा इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনরার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছুদিনই মুজাকারা গরনর শুনানোর সাতারা ব্যাগুণর বুঝি আমল গরনর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করবি এই আয়াতিবাদ আল্লাহ ইমানদাররে আল্লাহর বিশ্বাসী বন্দলরে আল্লাহ নিয়ম বাঁধি দিয়ে দে স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার ব্যাগুণ একসাথে জিহাদের ময়দানত নজাইবে অবস্থাত স্বাভাবিক বুঝন নামাজ দুয়া ফরিত্তার মসজিদ থালা না মারে কোরআন হাদিসের কথা ওপেন হইত পারে আইরে বাঁধা না দে রমজান মাস আইলে প্রকাশ্য রোজা হিত পারে বাঁধা না দে ইসলামর বিধিবিধান স্বাভাবিক অবস্থা দেখগুণে আদায় করি পারে এই অবস্থার সমস্ত মুসলমান ব্যাগুণ একসাথে
জিহাদর ময়দানত মধ্যে ন যাইবে আল্লাহ মানা করিব তো কেন করিবে তোমার ভিতর প্রতি গ্রুপ প্রতি গোত্র প্রতি গোষ্ঠী তোমার দল গঠন করিবে বড় বড় গোত্রতুন ছোট ছোট দল তৈয়ার করিবে খেং করিবে তারা দলিবের হাম কি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন তারা সঠিক এলম দ্বীনি এলম ইসলামী শিক্ষা কোরআন হাদিসের সহি এলম কি তারা শিখিবল্লাই বাইরে ও গোয়েদে লিয়াতাআল্লামু ফিদ্দীন দ্বীনি শিক্ষা আর গোয়েদে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীনি বুঝ দুই জিনিস যে প্রতিষ্ঠানত দ্বীনি শিক্ষা আছে দ্বীনের বুঝ নাই ইবে দ্বীনি প্রতিষ্ঠান নয় দ্বীনের বুঝ কাকে বলে যে জিনিস ফরগি ফরনের সাথে সাথে এই মোতাবেক চলিবল্লাই নিজরে প্রস্তুত করি গিয়ে এবার হয় তাফাক্কুহ ফিদ্দীন আর গইদে তাআল্লুম ফিদ্দীন শিক্ষা আছে সার্টিফিকেট গরর ভিতর একলাই বাস বাস করে রেখে ফুরাইয়া কিন্তু সুন্নত মোতাবিক রসুলের আদর্শ মতো নিজের লেবাস পোশাকও ঠিক করিত না পারে ওয়াজাকত ঠিক করিত না পারে ইন্দিন নামাজ চলেন ইন্দি বই বই মোবাইল চিবি শিক্ষা আছে জানা আছে মানা নাই এবারে তাফাক্কুহ ফিদ্দীন না হয় আল্লাহ নির্দেশ দিয়ে দে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এমন এলম অর্জন করিবল্লাই বাইরিবে যেই এলম শিখিয়ে রে তোমার এলম অনুযায়ী আমল করানোর প্রতি নিজে প্রস্তুত হইতে পারো এনে স্বাভাবিকভাবে শিক্ষা অনেক আছে কিন্তু আল্লাহ নির্দেশ দিয়ে দেখি লিয়াতাফাক্কাহু ফিদ্দীন কিছু মানুষ তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করিবল্লাই বাইরে তার দায়িত্ব কি হবে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন ইতারা যাতে তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করিয়ে এলাকাত দেশত সমাজত গরত আইব তারার দায়িত্ব বুঝে দুনিয়ার ব্যস্ততার কারণে যারা দ্বীনি বুঝিয়েন অর্জন করিত না পারে তারার হাসে আইরে ওই ইতারা দ্বীনি বুঝ অর্জন করিয়ে দেয় যা কিছু শিখে যা কিছু পাইয়ে ইন্দি যারা সমাজের অন্যান্য মানুষ এই দ্বীনি শিক্ষা অর্জন করিত না পারে তারার হাসে আইরে তারারে জাহান্নামর বই প্রদর্শন করিব আল্লাহর নাফরমানি করিলে কি কি শাস্তি হবে ইনর ব্যাপারে তারারে সতর্ক করিব সতর্ক গরন্নান তারার দায়িত্ব আর সতর্ক অন্যান তারার দায়িত্ব হারার যারা ন যায় ইতেরার সতর্ক গরন্নান হারার দায়িত্ব যারা দ্বীনি এলমল্লাই শিখিবল্লাই গিয়ে ইতেরার দায়িত্ব
ইতারা আইরে যেতে সমাজত মধ্যে বর্ণনা দের এবার সতর্ক ওইজনের দায়িত্ব হার যারা যেন পারে ইতারা তাহলে দূর পর্যন্ত আংশিক তর্জমা অর্থ ইয়ানোর দ্বারা কি বুঝা গিয়ে আল্লাহ নির্দেশ দেবে সমাজের প্রতিটা মানুষ নয়, স্বাভাবিক অবস্থায় প্রতি সমাজ কিছু অল্প সংখ্যক মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই, দ্বীনের বুঝ অর্জন করি বললাই, এলে দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই সমাজতুন সমস্ত মানুষ বেগুণ্য, কিছু মানুষ আল্লাহ নির্দেশ দেন, কিছু মানুষ দিন শিখি বললে বাইরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কিছু মানুষ নয় সমস্ত মুসলমানত্ব দ্বীনি ইলম শিখন ফরজ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে লাগে দে কোরআনে হইয়ে দে কিছু মানুষ দিন শিখি বললে বাইরে, হাদিস শরীফ হতে সমস্ত মুসলমানত্ব দিন শিখন ফরজ। হাতা নইল নিয়ে হাতা একখান আর একখান আল্লাহ সাংঘর্ষিক নয়, কোরআন এবং হাদিস দুনিয়ান আর আল্লাহ পালনীয় করণীয়। এখন কোরআনে হতে কিছু মানুষ দিন শিখি বললাই বাইরে, হাদিস শরীফের মধ্যে আছে যে কিছু মানুষ ন সমস্ত মুসলমানত্ব দ্বীনি শিক্ষা অর্জন করণ ফরজ, রাসূলের নির্দেশ। তখন আর হান্নান গিয়ে দেহার মুখত লাগে দে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস ইবের মধ্যে সাংঘর্ষিক, কিন্তু বাস্তবিক পক্ষে নয়। কেন? ওদের দ্বীনি শিক্ষা জিবে আছে, দ্বীনি শিক্ষা ইবে তিন স্তর আছে, দ্বীনি শিক্ষার স্তর হবাক তিন ভাগ, একা ওয়াল দিও না মাঝে মাঝে আগে খবর জিয়ার বেড়াইতে না মাঝে মাঝে মাইতে না। কোরআনে হতে সমস্ত মানুষ নয় কিছু মানুষ দিন শিখো, আর রাসূল হতে সমস্ত মুসলমানত্ব দিন শিক্ষা ফরজ। লাগেতে উগ্গল লোক সাংঘর্ষিক তিনি অনেক হ্যাঙ্গরি ভাঙিবেন। যদি কোরআনের অনুবাদ চাই চাই কোরআন বুঝতেছ, হাদিসের অনুবাদ চাই চাই যদি হাদিস বুঝতেছ ফেঁসিবে যেতে লাগিব অনেক হ্যাঙ্গরিবেন। তখন তো কি হওয়া করিব কোরআনের গান মান্যম দেরি হাদিসের গান না মান্য। এটা লাইন নিজে নিজে যে দুগুণ পণ্ডিত হইয়ে নিজেও পথভ্রষ্ট হইয়ে জাতিরও পথভ্রষ্ট করি। কোরআনের এলম হয় দিন শিখি বললেন নিজে নিজে পণ্ডিত হইলে নয়, ইন আই বললাই আরেকজনের সামনে দুইজনই বোয়া করে বই নিজরে ছাত্র বানায়, এবারে উস্তাদ বানায়, সিনেত তুন সিনেত কোরআনের এলমই না হলে গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরে আর নবীর ইকরা শরীফ নাযিল করে দেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি এন বইয়ে জিবরাইল কেঙ্গর কি হুজুরের সিনেত বাজাই রগো কিয়া কোরআনের এলমিন সিনেতুন এক সিনেতুন আর এক সিনেত ট্রান্সফার হয় যে ইয়েম বুঝাই বললাম আমি গেলাম যা ঘরে বাংলা তো অনুবাদ আছে আসু সাহায্য করি না পারি না ফরিবি তো তুই সাহায্য আইরে ইয়ত কেন করিবি। স্পষ্ট কোরআনত আছে
وعلى الذين يطيقونه فدية طعام مسكين এর আগে আছে দে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সমস্ত ঈমানদারের উপর আমি আল্লাহ রোজারে ফরজ করগি যেলে পূর্ববর্তী আগর উম্মতর উপর রোজা ফরজ করা গেল আয়াত হদ দিয়ান হদ্দুর ফরজ ইরা হদ ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু যারা তো রোজা তাহনের সামর্থ্য আছে শক্তি আছে ফিদিয়াতুন তুআমু মিসকিন ইতারা যদি রোজা না তাইরে মিসকিন হাবা দিলে ওই যে বই রোজা না তাইলে অসুবিধা নেই আসলত কি না নামাজ তো না দিয়ে হত্যু বুঝিবে না এই আল্লাহ নিজে নিজে যদি কি হয় কোরআন বুঝতে যায় পণ্ডিত হইতে যায় এই মধ্যে আসার হায় আয়াত খন্ন হন টাইমত না আজলই না আছে খন্ন মনসু খন্ন হন হুকুমমান হন বিধান হন আয়াতের দ্বারাই রহিত হয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গিয়ে ই ব্যাগ কিনার ব্যাপারে আর তুমি জানাতা তাইলে কোরআনের এক আয়াত হদে কোরআনের আয়াত হদে কিছু মানুষ দিন শিখো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত হদে সমস্ত মুসলমানের উপর দিন শিক্ষা গ্রহণ ফরজ এই সাংঘর্ষিক নান লাগে জিনিসিয়ান সমাধান করি বললাই মুফাসসিরিন কেরাম বলে দিন শিক্ষা জিবে আছে এবারে তিন ভাগে বিভক্ত করিবে হবাক দিন শিক্ষার হয় স্তর তিন স্তর গইদে সর্ব উচ্চ স্তরের দিন শিক্ষা আর গইদে মাধ্যমিক স্তরের দিন শিক্ষা আর নিম্ন স্তরের দিন শিক্ষা উচ্চ স্তরের দিন শিক্ষা কাকে বলে উচ্চ স্তরের দিন শিক্ষা মানে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তর এত এলম অর্জন করন যাতে করি মানব জাতির জীবনের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান দিতে পারে এতটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার সর্ব উচ্চ স্তর কথা বুঝেন না জানি কথা কঠিন যার কি ভাল লাগে দ্বীনি শিক্ষার তিন স্তর প্রথম স্তর একেবারে উচ্চ পর্যায়ের স্তর এদিক কিন দ্বীনি শিক্ষা অর্জন করন যে হনকি হনেক কেন সমস্যা বাজি অনর হাসাইছে ইয়ানোর সমাধান লাই অনে তাৎক্ষণিক কোরআন হাদিসের রেফারেন্সে ওই সমস্যা ইয়ানোর সমাধান গড়ি দিতে গিয়ন দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর আর গজদে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর কিবা হন্য ছাত্র লরে দ্বীনি শিক্ষার পাঠ্যপুস্তক জিন বোধ কিতাবত আছে এই কিতাবপুন তারারে বুঝাইত জানন কিতাবপুন তারারে ফরাইত জানন এই দুর্দীনি শিক্ষা অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর আর আছে যে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর এবারে হয় হয়তো হনজ্ঞ মুসলমান হনজ্ঞ মানুষ নিজে মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞানের এলমের প্রয়োজন আছে ততটুকু এলম অর্জন করন এবারে হয় যে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর স্তরে গইদে একবারে সর্বোচ্চ স্তর ইবে যে অনেক কেন সমস্যার সমাধান কোরআন হাদিসত তুমি বার করিতে আর মাধ্যমিক স্তর ইবে সমস্ত সমস্যার সমাধান ইবে কোরআন হাদিসত তুমি বার করিতে না পারে তবে ইবে মাদ্রাসাত যাইরে ছাত্র হলরে ইবের নির্দিষ্ট কিতাব জুন আছে উনিবে ছাত্র হলরে বুঝাই জানে ইবে ইদে মাধ্যমিক স্তর আরোগ্য আছে নিম্ন স্তর ইবে একজন মানুষ মুসলমান হিসাবে হায়াত ছাড়াইতে যতটুকু এলম জ্ঞানের প্রয়োজন ততটুকু এলম জ্ঞান অর্জন করন এবারে হয়তো নিম্ন স্তর এবারে ইয়ন কোরআনে হইদে
কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো। হাদিসে হদে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। দেখা যাচ্ছে কোরআন আল্লাহ হাদিস আল্লাহ সাংঘর্ষিক না, সাংঘর্ষিক নয়। কোরআনের যেই জায়গা থইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো, কি বইতে দ্বীনি শিক্ষার উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তর, অর্থাৎ সমাজের প্রতিটা মানুষত্ব উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয়, মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক নয়। ই বইতে সর্বোচ্চ স্তর হইয়ে কোরআনত আর হাদিসের মধ্যে যে রসুল হইয়ে ব্যাগুণোত্তম সমস্ত মুসলমানত্ব দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। ই বইতে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা। হাতান বুঝাই জানি না? তাহলে এই যে প্রতিষ্ঠান মুহাম্মদিয়া মাদ্রাসা, ই বইতে দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তরের মানুষের মুসলমানিত্ব শিখাইবার প্রতিষ্ঠান। অর্থাৎ একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে কি কি বিষয়ে জানা পড়ে। যেমন এক নম্বরের মধ্যে বিশুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত জানা পড়ে। তুই জিং করিবে কর, জেডে তাইবে তাহ, জেডে যাইবে য, দল জিবে করিবে কর, ইনার তো কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে চাইলে সর্বপ্রথম এবার হাজুইয়ে দেয় সহিভাবে শুদ্ধভাবে আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত শিখুন। কিয়া একজন ইমানদার ইমান আনানোর পরে সর্বপ্রথম এবার মাথার উপর দায়িত্ব হইতে নামাজ। ইমানের ফরফর নামাজ। নামাজত যদি কোরআন অশুদ্ধ করা যায়, কণ্ঠ জ্বললে সুন্দর হইব, মজ বাজে। শুদ্ধ ভরের কণ্ঠ সুন্দর নেই, অসুবিধা নেই, শুদ্ধ হইলে নামাজ হয়ে যাবে। তাহলে কোরআনের তেলাওয়াত শিখুন। আবার উজু ক্যাঙ্গরি বানাইব ইয়ান শিখুন, ফেসাব ক্যাঙ্গরি করিব ইয়ানো শিখা পড়ি। এ বহুত মুসলমানের সন্তান, শুধু সন্তানকে হইতে বহুত বুড়ো মানুষ হতো। রাস্তা দিয়ে হাঁটি যে রাতিকে ফেসাব করে নিয়ে সে রাস্তার হান্ডাত বই মানুষ চলাফিরা করে রাস্তা এনে রাস্তাত বই ইন্দি 17 দেখা যাবে ফেসাব করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে খবরদার মানুষ চলাচল করে রাস্তার মধ্যে তোমরা ফেসাব না করি। ছায়াদার যে গাছত তোর ছাইয়া আছে, ছাইয়াদার গাছর নিচে বইরে ফেসাব না করিবে, মানুষ কষ্ট পাইবে। হনফোয়ান আড্ডি ইন রুয়ার ফেসাব না করিবে, ই জিনলের খোরাক। আমি ফেসাব পান করি না জানি, 7 জন লাগাই দেওয়া গই গুড়া দেশিতে চলাইতে দেদিক কি বুদ্ধি গুড়া সংসদ ভবন বানা ফেলে 7 বছর। মসজিদের মধ্যে নামাজ চলে, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা হইয়ে সুযোগ দিয়ে বেল্লাই মধ্যে রাসূলকে দোয়া শিখাই দিয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুয়াইবেন নহইলে নোয়াজ নহইবেন নহই, কিন্তু রুকুতুন সুজো এর যদি নতি আই নোয়াজ নহব। আজ 60 বছর নোয়াজ পড়ত দে রুকুতুন সুজো নতি আর ইমাম সামি আল্লাহু লিমান হামিদা হইতে ইদাত ইতি সৈয়দ গই হদ ইকে যাতে জাফরের দূর ফিসে যাই লাফকি ইন্দি তো গই দে সুজা। সিজদা গদিয়ে আরোগ্য দিবে আল্লাহ এভাবে সুজো ইরে বয়া করি। 2 সিজদার মাঝখানে সুজো বয়ন্নান ওয়াজিব। নামাজত যদি ওয়াজিব ছুটি যায় গই সুজ হইতে দিয়া পরে সুজ হই যায় নদিলে নামাজিয়া না দেয় নয় নামাজিয়া তাগি তাই একবার করে সিজদা দি মানে একটা করে উড়িয়ে আবার দি হদিকে যে আবার আভরের দূর ফিসে যায় লাভ কি এবারে হয়তো জৈকে সই দে
জোঁকে খেলা দুয়া মিলি ন কিন বোধকে নাহাইও কি আহ জোঁকে ভুয়া বোধে তো বিয়ে করে 28টা বছর ভুয়া না দিতে রেখে জোঁকে খেলা হাবানি পারে ইহুদির রুসুমাত কুসংস্কার বিশেষ করে মেয়ে বলতুন বেশি কুসংস্কার জোঁকে খেলা যেন দুয়াই মিলি অগুয়া জোঁকে সই দেও দুয়াই মিলি অগুয়া আজীবন যেতকিন নামাজ পড়িয়ন বেগিন এসে মাথার রোদ তাই গিয়ে আদায় নয় আবার ভরি দিয়া ভরি তো কাঙ্গিরি ভরিবে এর দূরত মরি যায় ভরিবে আচ্ছা লাই সতর্ক হয়ে যাও রুকুতুন সুজতিয়ে যাইবেন ইমামে যেতন পর্যন্ত আল্লাহু আকবার দূর না হয় এতন নজুকিবেন দুনু সিজদার মাঝখানে সুজো হইবেন এর অজ্ঞ দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইন দোয়া মকসদ নয় বুয়ানি মকসদ উদ্দেশ্য যদি বুয়া করতে কিছু না হইল অসুবিধা নেই ইন তো শিখে পড়ি বাচ্চা জানে না অনর ভয় ইয়ানো শিখে পড়ি ইসলাম ধর্ম জীবে আসিবে শুধু নুয়াজ রোজা উজু খালাবিন নাম নয় আদব শিষ্টাচার চাল চলন কথাবার্তা ইন সহ ব্যক্তিন কমপ্লিট শিক্ষা দে এই ধর্মের নাম ইসলাম ধর্ম বাত হনাতে হাইবিয়ের না জানাই তো সব রোগী এটা লাই নিজের সন্তান হলরে বাত হাবাই দিবে হতদিন যেতদিন হাতে ধরি হাইন্য জানে হাতে ধরি যে হাইজা নিব আর হনিকে বইবার বাত খাওয়াই দিব যার বাত তারা খাবার দিবে এবং ঈদ বইতে আইবে ক্যাঙ্গুরে হাবিয়ান দাহাই দিবে আব্বু এভাবে বাত পড়ে যাচ্ছে যেগুলো উঠিয়ে নাও ছোটবেলা হয়তো শিক্ষা দিয়ে বলি আনলে পরবর্তী যাইরে কেন হইব ইতে বাত খাই না জানে দেখ কিয়ার মরে বাচ্চা হাইতে না চায় মেহমান এসে ঘর ফুরাইয়া ইতারে ডাহার আসি না দুয়ার মরে বাত খাই বাবা হতে না না তোরা হাবিলা আমার হাই বুক নাই ইতে মারা যাই রে হত আর দো বাত এটা কেন সদাই মানুষের সামনে বাচ্চা নিয়ে বেড়ে কিয়া খাই নিয়ে বেড়ে ইতে বাতর গড়াই ধরি না জানে দরা ভরিব দিক্কেত ইতে দর দিক্কেত ফোঁরা দি কুসার ফান ইবে গালত দিয়া ভরিব তো এভাবে ইতে দিত চাই দিক্কেত এটা নাকা আগা গুড়া সাদার বেদের হয়ে যায় গুড়ো তো ন শিখে দে ব্যাগকে শিক্ষা দিয়া ভরিব দায়িত্ব মা বাবা বাড়ির মধ্যে বেগুন একসাথে বাঁচতে বসিও অথবা দত দিয়ে এটা বসিও তো বাত শুরু করিবার আগে দিয়ে কি হবে হ্যাঁ চাইও ইয়া হয় দেখি হতে স্টার্ট দ গাড়ি চালাতে স্টার্ট দে বেগুন দত বাড়ির থ একসাথে হানা হর তাইতে কি হইবে ও আর বেগুন আল্লাহর নাম বিসমিল্লাহ ফরিয়ে আর হানা আরম্ভ করি এন হইবে দে স্টার্ট দেন নহইও ইতার ছোটবেলা হইতে শিখো বাত খাইবস্য হইতে আল্লাহর নাম লইয়ে রাখা ভরে ইতিহাস ছোটবেলা হইতে দিলত মধ্যে বই অনুজাত শিক্ষাই দিবেন ইতে একডুক ফানিও হনো দিন বিসমিল্লাহ ছাড়া না হয় একডুক ফানিও না হয় বিসমিল্লাহ আদব শিষ্টাচার ইন শিখো ওগো মানুষ তুমি গোসল ফরজ হই শরীর আগা গুড়া না পাক গিয়ে এবার তো জুমা ফরা ফরে জুমার নোয়া সত্যি তা ফরে আর কি নাও ফরা দেন শুক্রবার দিন তাইব সময় আছে দেখো গোসলও করা ফরে গর্গি কি এনে দূরের লঙ্গি হওয়ার একখান হাঁদর লই ভৈরের গাঁডর রাহি ধুম করি যাই ডুমুগ্গ মারি উড়ি আইরে লঙ্গি আন লই আবার মসজিদের মধ্যে ঢুকি আগা গুড়া নাফাক সুন্দর এক জিনিস পবিত্রতা আর এক জিনিস সাবান আষ্টবান মেজিও দেরি গোসলের ফরজ যদি আদায় না করেন দয় শরীর ফাঁক হইতে না সুন্দর হইব দে সাফ হইব দে এমন একখান জায়গাত গেইন যেটা কোনো প্রকারের পানি নেই
নামাজের টাইমে তৈয়ম্মুম করা করার তৈয়ম্মুম ক্যাঙ্গরি করে দে মুসলমানের সমাজের 100 জন যুবক ডাইরে ফুসাল্লা চাই দুজনও না জানে তৈয়ম্মুম ক্যাঙ্গরি করে হয়তো উজুর বদলাত যেতে তৈয়ম্মুম তো মেডি দি ইতল ন মেডি লইয়ে কুলি করি বলে গালত ঢোকা দিবে তো ইন না জানি কেন ইন নো শিখিও আর আই বাপে মাই ইন নো শিখিও তাহলে একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করণ এবারে হয়তো দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর রসুলে যে দ্বীনি শিক্ষা ফরজ হই দিয়ে না মুসলমানি হায়াত খাটাইতে যা যা বিষয় জানা বরাত উজু বানানি শিখন ফরজ নামাজ পড়ানি শিখন ফরজ কোরআনের তেলাওয়াত সহি করে শিখন ফরজ ফরজ গোসল খেঙ্গুরি করে ইয়েন শিখন ফরজ যেতে বালাগু কি হয় রোজা ফরজ হইয়ে কি হাম করলে রোজা নষ্ট হয়ে যায় গই ইন বেগিন জানি রাখন ফরজ যেতে সম্পদের মালিক হইয়ে জাকাত ফরজ হইয়ে হন হন হাতত জাকাত কিভাবে দিয়া ফরে দে ইন শিখন আল্লাহ ফরজ যেতে হজ ফরজ হইয়ে হজর বিধান ইন জানান না আল্লাহ ফরজ এল্লা ইসলামের যে সমস্ত বিষয় এবার ওর বাধ্যতামূলক হয়ে যায় গই এবার তুই এই ইনর বিধিবিধান জানি রাখন নান ফরজ এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান বয়ান ফরমান ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন সমস্ত ঈমানদার স্বাভাবিক অবস্থাত একসাথে বেগুন জিহাদত না যাই হ্যাঁ যদি পরিস্থিতি এনগি হই চতুর্পাশে মুসলমান হলর ঐতিহ্য মুসলমান হলর অস্তিত্ব টিকন নান কঠিন গিয়ে হই মুসলমান হলে প্রকাশ্য নামাজ পড়ান কষ্ট গিয়ে হই কোরআনের কথা হাদিসের কথা হন নান কষ্ট গিয়ে হই তৎকালীন যদি এই যুগের মুসলমান হলর ধর্মীয় অভিভাবক যদি ডাক মারে তখন আর গরত বই তাহানোর সুযোগ নাই যার হাতত যতটুকু সামান আছে ততটুকু সামান লই বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদত নেলন ফরজ আইন ফরজ আইন ফরজ আইন এবার তখনকার সময় কিন্তু যেতে ইসলামের বিধিবিধান পালনে কোনো বাধা নাই নামাজ ফরজ দিবে ফরজ রোজা তাহার দিবে তাহার কে যাই রে রোজা তাহার নেবার বিয়ার ন হয় মসজিদ তালা ন মারে মদরসার তালা ন মারে আজানের বাইক ভাঙি ন দে ততক্ষণ পর্যন্ত এবার স্বাভাবিক অবস্থা এই অবস্থা তো সমস্ত মানুষ বেগুন জিহাদত না যাবে কিছু মানুষ দ্বীনের বুঝ অর্জন করি বললাই দ্বীনি মাদ্রাসাত যাই দ্বীনি শিক্ষা অর্জন করিয়ে নিজরে বিজ্ঞ একজন দ্বীনের মজবুত একজন আলেম হিসেবে নিজরে গঠন করন ইয়ান কোরআনের নির্দেশ বেগুন নয় কিছু মানুষ এই দ্বীনি শিক্ষাই যেতে অর্জন করি বললে বাড়ির তুন বাইরে থারার বিয়ে ফর আল্লাহর পয়গম্বর কি হইয়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যারা বাড়িতুন বাইরে রাস্তা বাই আনি আনি রাস্তা অতিক্রম করেন, কি আল্লাহ ইয়ালতামিসু ফীহি ইলমা, আল্লাহর কোরআনের এলম শিখি বললাই, নবীর হাদিসের এলম শিখি বললাই, বাড়িতুন বাইরে রে রাস্তা বাই আনি আনি রে অতিক্রম করিয়ে রে মাদ্রাসা উজু আইয়ের। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল, যদিও বা দেহার মুখত লাগে দে ইতারা খলি ব্যবহার রাস্তা বাই আড় দিয়া ন রাস্তায় বা খলি ব্যবহার রাস্তা এলে আড়ের ভাল লাগে, কিন্তু রসুল হদ না সাহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হদিবাই দিনের এলম, আসমানি এলম, কোরআনের এলম, হাদিসের এলম শিখি বললাই, বাড়িতুন বাইরে রাস্তা বাই আনি আনি মাদ্রাসা আইদ নয়, রসুলে ফরমাত দে ইবাই জান্নাতের রাস্তা অতিক্রম করিয়ে জান্নাতত যাতে। সুবহানাল্লাহ। এনে লাগে দিবে এডিয়ার রাস্তা, কিন্তু রসুল হতে না ইবার প্রতিটা কদমে আল্লাহ ইবার জান্নাতের রাস্তারে আসান করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা তালেবে ইলম, কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী, অর্থাৎ কোরআন এবং হাদিস ফরণ্যে যারা তালেবে ইলম আছে, যারা ইন শিক্ষা করে তালিবে ইলম, ইতারা যেতে চলাফিরা করে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, লাতাযউ আজনিহাতাহা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী যারা আছে, ইয়া তারা এটা শিক্ষার্থী নেই, বেগুন পরীক্ষার্থী। আর উস্তাজ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস সহকারী শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ জাকারিয়া আল আজহারি দামাত বারাকাতুহু কিছুদিন আগে পটিয়া কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেই দেয় হদিন খুব গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত করি। এটা কেন দে হদুন আছে শিক্ষার্থী আর হদুন আছে পরীক্ষার্থী, বেশ কম আছে। শিক্ষার্থী কাকে বলে? জিবাই কোরআন হাদিসের যে সমস্ত সাবজেক্ট লইয়ে পড়ে শুরু হইতে শেষ পর্যন্ত পার্ট টু পার্ট প্রতিটা শব্দ বুঝি বুঝিয়ে জিবাই পড়ে, ইবারে হয় শিক্ষার্থী। আর হদুন আছে ইতে কি করে ইতো ন জানে, এটা তুফল কি ফরস সদায় আগামী বছরের পরীক্ষার্থী শিক্ষার্থী ইতে কি করে ইতো ন জানে। এন মাদ্রাসা যান, হাতাক গলইরে যান, 8টা বাজে গিয়ে আজান দিয়ে তো রানে হাতাইবে ফুল টেবিলত মালা মারিয়ে রে দূরত ব্যাট লইরে নেই বাফা আশা করি কি দা আনফা মাদ্রাসা দি বহুত বড় আলেম দুঃখা ইন দুঃখা দেখতে দিনের নামে টান নগদ একদিন যাইরে কোয়ালা তাক মারি দি হায়রে কি গেলেন। শিক্ষার্থী বনো রিজিকের ইন্তজাম আল্লাহ করিব, আর যদি পরীক্ষার্থী বন্য তো
সার্টিফিকেটের মান বাড়িলে সরিয়ান বালা ভাইব এই নিয়ে তো যদি ফরকিয়ত হয় আল্লাহর কোরআন হাদিসের এলমরে দুনিয়া হামাবের ইল্লা হিনো স্বার্থ ইয়ানোর হান্ন ফরকিয়ত যাই এগজা গরত বুয়া করে রায় কিচ্ছু হনা হান্ন লই বৈদিক কি গরত বেকার সরি ফাইলই লাখ লাখ টিয়া ঘুষ দিয়ে রে বাবুরে অভিশাপ আল্লাহ হিয়া আই গো কুত্তরা হাবাইলে তুই আর কোরআন হাদিস শুনলে তোর ওইসে মারি ফেলে তোর ইমানকে দূর নষ্ট হয়ে যাবে অনর ফুয়া পরীক্ষার্থী দি শিক্ষার্থী জার্গানতে যাচাই করবি এত বছর মাদ্রাসাত পড়ে কোনদিন ফুজাল লইয়া নাকি সূরা ফাতিহা ওয়া কুলিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কোরআনের এই আয়াতটার অর্থ আন ভাষা 24 ধরে পরীক্ষার ফিস লই যা তো ওর রক্ত দিয়ে হামাই দিটিয়া সব তরজুমান গছে বুঝাল লই না যারা কোরআন হাদিসের শিক্ষার্থী যেটা শিক্ষার্থী বানাই এলে প্রতিষ্ঠানত দিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আছে আল্লাহ তারার সম্মান বৃদ্ধি করি বললাই কি হর আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হলে তারা যখন চলাফেরা করে তখন নিজের সম্মানী ডানা ফাকজিন আজিন ওই কোরআন হাদিসের শিক্ষার্থীর নিচে বিষয়তে দেখি আল্লাহ রিজাল লিতালিবিল ইলম আল্লাহর কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মান বৃদ্ধি করি বললাই সুবহানাল্লাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম কোরআন হাদিসের এলম জিন আছে ইনর হদিন মুক্তাজায়াত আছে চাহাত চাহিদা আছে গুনাহ এলম একখান্তি জমা নয় এলম কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এলমের তারিফ বর্গিতে সংজ্ঞা দিয়ে দেখি দি এলম হয়তো জিনিস জিন গুনাহ করলে নষ্ট হয়ে যায় কই গুনাহগারের সিনাত ন যায় এলম হয় দিন কিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ইবে যেতে ছাত্র জমানাত ফন্না ফল্লি মনন্নতায় নিজের উস্তাদের যাইরে হাত দে হুজুর আয় ফন্না ইন্দি ফরে যাগো ইন্দি ফরে যাগো আত ফন্না মনন্নতায় আর কিছু উপদেশ দর শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي তখন আর উস্তাদ আর উপদেশ দিতে গুনাহ সারি দিও নাফরমানি সারি দিও গুনাহ সারি দিও কিয়া ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ইলম জিয়া নাসিয়ান আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ প্রদত্ত কান আলু ইয়ান গুনাহগারের সিনাত মধ্যে আল্লাহ নদে গুনাহগারের সিনাত ইয়ান আল্লাহ আল্লাহ হাদিসে পাকত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম যারা কোরআন হাদিসের শিক্ষার্থী আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা হলে তারার সম্মান রক্ষার্থে তারা চলাফেরা করিব সতী তারার সম্মানিত ডানাইন তালেবে ইলম কোরআন হাদিসের শিক্ষার্থীর সম্মানার্থে বিষয় দে শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া ইন্নাল আলিমা
ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন হাদিস পড়িয়ে আলেম বন্যে হইলে আলেম, আল্লাহরে ডরাই দিলে আলেম বন্যে হইলে আলেম, কোরআন হাদিসের নিকুত তত্ত্ব সঠিক তত্ত্ব মানুষের হাসে দে দে হন গোপন নগরে দে এলে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। ইতের আল্লাহ আসমান জমিনের যত বাসিন্দা আছে বেগুনা আল্লাহর হাসে গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ধরে দিয়ে ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে মাছে পর্যন্ত তার আল্লাহর হাসে ক্ষমা প্রার্থনা করে। শুধু তা নয়, ও ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি উলামায়ে কেরামের মর্যাদা কিরকম, হাজার হাজার আবেদের সামনে একজন আলেমের দাম কিরকম। আল্লাহর পয়গম্বরে মিসাল দে কদ ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখে চাঁদ জিয়ান আছে রাতিয়া, 14 তারিখে চাঁদর সামনে ছোট ছোট যেটুকু নক্ষত্র আছে, নক্ষত্র উনোর সামনে চাঁদর যেই মর্তবা হাজার হাজার আবেদের চাইতেও একজন শরীয়তের হক্কানি আলেমর তার চাইতে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ প্রত্যেক জনে এই দ্বীনি শিক্ষার একেবারে নিম্ন স্তর জ্ঞান হইল নিজের সন্তান হলরে শিক্ষা দিবলাই বদ্ধপরিকর অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধতা আইবা সবসময় পরবর্তী ফুয়াইবে যে স্কুলত ফরিব অসুবিধা নেই, কলেজত যাইব অসুবিধা নাই, ভার্সিটিত যাইব অসুবিধা নাই, দেশের কিনে নকুলাইলে অক্সফোর্ডের যোগ কেমব্রিজের যোগ সারা পৃথিবীর সমস্ত নামগড়া ভার্সিটি ব্যাগিনের যোগ মুসলমানের সন্তান হলতুন সমস্ত কলেজ ভার্সিটিত পদচারণা তখন যায় পাঠো আগে কোরআনের পাহারাদার দিয়ে কলেজত পাঠো আর নইলে কি হইব করতে রি অনর সন্তান রীতেরা হতে না না কি নুরানি ফুরকানি নদ্য আর এটা কোরআনি শিক্ষা আছে তো উজুর রেখি তো হইলে উজুর রেখে দে ওই ১,৫০০ টাকা দিব মসজিদের মুয়াজ্জিন রেখে দে ১ ঘন্টার লাগে এর দূরে যথেষ্ট ন দুকা দিব নরে ইয়ে জায়গায় জায়গায় বিভিন্ন ডলে কেজি স্কুল মেজি স্কুল হতিন কুলে দিয়ে একটা মানুষের দুকাতে দেখি দি হয়তো আর উজুর রেখি তো ইমানের পাহারাদার দিয়ে তারপরে ফাটাবেন দে আর নইলে হইব কি বাংলাদেশের ঘটনা বাইরের নয় ফরিদপুর একখান জায়গা আছে এডিয়ার ঘটনা স্কুলত মুসলমান হলের ছাত্র ছাত্রী লেখাপড়া করিব লাগে একজন খ্রিস্টান মুসলমানের সন্তান হল প্রশ্ন করে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব হন চাই অনর ফুয়া অনর নাতি ইতেরা অনর ঘরের ডরি দে ইতেরা আল্লাহ রসুল ই ফুনতে ফুনতে গুরব হইবে উত্তর নদিব আল্লাহর কাছে চাইব আর নহইব মুসলমান দে তাল্লাহ
ও যে দেশের নাই হিন্দু হলে পর্যন্ত ইনশাল্লাহ হয়, এটা মুসলমানের বলে আরো বেশ হইবে না, না হয় হিন্দু হলে ইনশাল্লাহ আরো হইয়ে দেয়। আয়াত চুল হাড়িতেন তো সেলু ন তো একদিন হইতে আহারে শুনলেন একটা হাড়ি দিয়া করিব হুজুর ইনশাল্লাহ ইতে বাদ ইনশাল্লাহ। হারান কি হদ হুজুর আনার মরে তাইতে তাইতে এটা ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফুনতে ফুনতে আর তো নেই নটিমিটি গায়ে যায়। তো এই জায়গার মধ্যে মুসলমানের সন্তান হলো যদি ফুসল লয়, আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব, এটা কি হইব? ওই খ্রিস্টান শিক্ষক আমেরিকাত ন বাংলাদেশত ফরিদপুরত আগে জি নারা বেইমান হল রাষ্ট্রের মধ্যে কি করতাম কল্পনা করতাম, এদের শতাং কেন করে ইনবেকি নিয়ে এদের শত এই বাউল ফল যিনি ওল ফল কথা হারিয়ে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে হঠাৎ স্টেজ গালরে সিঁড়াই ভিডিও করে দিয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধে গুস্তাখি করে, সরাসরি আল্লাহরে গালি দিতে, সরাসরি কোরআনের আয়াতের বিকৃত করি করিয়ে ঠাট্টাই করে বিদ্রুপ করে। আর আই বুড়ল্লা বেলি তারিয়ে যাইয়ের ফুটর নেড়ি গি আমি মুসলমান, আমি খুব প্রতিবাদ করি না পারি, বাধা দিয়ে আরে কিয়ে নির্বাচনে, বাধা দিয়ে আরে কিয়ে রাজনৈতিক কৌশলে তরাইলে কৌশলী ব্যক্তি জাহান্নাম যাবে। কি রাজনৈতিক কৌশল? সরাসরি আল্লাহরে গেল দিবি আইন মাতি বৈদিক কেন? এক ফুটা যদি রক্ত তাহা দয় হামাহায় প্রতিবাদ জানাবো। আর যদি রক্ত একদিন বাইর করি ইহুদি খ্রিস্টান হলে যদি এরা ইটারা নিজস্ব ইনজেকশন মারিয়ে রক্ত ব্যাগিন যদি ফানি করে দিয়ে দেয় তাহলে তথ্য শুধু হইতে না হলো। বেঈমান কাফের হলর ফালিত কুত্তার রক্ত যদি আর ভিতর ঢুকে গিয়ে হইতো রেশায় রগে রেশায় তাহলে আল্লাহর বিরুদ্ধে এত বড় কটূক্তি করানোর পরও আইন হইম দে কি চাষার কেন ব্যক্তি স্বাধীনতা নিতের নিতে হোক আইন হইম। আর ভিতর যদি ইমানি গাইরত দিন ফিরতে তাহে মুসলমানিত্বর এক ফুটা রক্ত যদি তাহে দয় আয় কোনো দিন বইতে নেবে ইজেরা মানুষ অত্যন্ত খুশি উঠিব আ হদ্দুর নিকৃষ্ট গেলে ব্যাগদিন মলোর মাথার চাপা দিতে চাই কথায় পাগতি ছিলামে কিছু করেন না সর জমাতি ছিলামে কিছু করেন না সর ব্যাগদিন মলোর মাথার চাপা দিতে আর আয় এটা বইবে 7 জনের মধ্যে আড্ডা দিয়ে ওই খ্রিস্টান শিক্ষক মুসলমানের সন্তান হল তুমি বুঝাল্লাদ দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব সমস্ত মুসলমানের সন্তান যারা আছে ইতারা বেগুন হতে আমরা আল্লাহর কাছে চাইব। তখন ইতে হতে সবাই তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে আল্লাহর কাছ থেকে একটা একটা চকলেট খুঁজো। এবার মুসলমানের ফোন তো ঘুরাবো খেলা সুরের ফোন 7 বছর গিয়ে দিন আল্লাহ আমাদেরকে একটা একটা চকলেট দেন 5 মিনিট পরে হতে আবার দেখো তো আল্লাহ দিছেন কিনা হতে দেয় নাই হতে আবার তোমরা চোখ বন্ধ করে উপরে হাত উত্তোলন করে বলবা যে যীশু খ্রিস্ট আমাদেরকে একটা একটা চকলেট দেন হইতে যে তুমি ওরা হাত তুললে এবার ইতে বেকত্তন বাইর করি সমস্ত সন্তান হলোর হাতত মধ্যে গোগো চকলেট দিয়ে এবার হতে দিছে কিনা দেখো হতে দিছে হতে আজ থেকে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে নয় যীশু খ্রিস্টের কাছে চাইবা ইনাটা নাউজুবিল্লাহ হত দেন ফন্না ইনতে ফারাই বললে ফাটা দিয়স ফুয়াইবা তুই মান হারাও যাব ইতার ইমানের গুড়া তো হাঁটি দিয়ে ইবা অনর ফুয়া মানে আর ফুয়া ইবা অনর ভাই মানে আর ভাই ইবার ইমান এভাবে নষ্ট করে দিব এতাল্লাহ হইতে আগে ইমানের পাহারা দ 3 বছর নুরানি কমপ্লিট শেষ করি
তারপর স্কুলে যাইব দে ইয়ার আগ পর্যন্ত কোনো মুসলমানের সন্তান স্কুলে জন যায় যেত না। আই স্কুলের শিক্ষার বিরুদ্ধে হইতে না। হয়তো স্কুলের প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ দি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত মুসলমানের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত আলম ইন শিক্ষা দিয়া করিব। ইন শিক্ষা দিবের শিক্ষক যদি আরে নিয়োগ নদে দয় কোন মুসলমানের সন্তান এই সমস্ত স্কুলত ফরন যায় যেতে নয়। গুণা দুনিয়ার মুফতি বি একগুলো তুল হতো আলম। এটা আর কি করস? আর কি উদ্দেশ্য? নাস্তিক হইলে অনর্ভ হইব, অনর্বাই হইব। তো হইলাম তো অনর্ভ মানে আর অনর্বাই মানে আর এতাল্লাহ হইতে প্রাথমিক শিক্ষা জীবে আছে ইবারে যতক্ষণ পর্যন্ত দিনই শিক্ষা মুসলমানের সন্তান হল ওনারা নদীবেন। ঘটনা কি হইতে রাননি আয়াত জীবে তেলাওয়াত করি আয়াত ইবার তাফসীর মুফাসসিরে কেরাম লেহেদ দে কিয়ামতের ময়দানত কিছু অভিভাবক হলর লাইনে তিয়া করে আল্লাহ ইতেরা ফুসাল লইবে ফেরেশতা হল ইবে কি লাইন অদিবইতে দুনিয়ার যারা সন্তান হত্যা করি তারার লাইন সন্তানের হত্যা করে দিয়ে দে জবাই করে দিয়ে দে এই মানুষুন এই গাদ্দারুন এই পাপিষ্ঠ এই জালেম কোন লাইন নিবে ইতেরা হয়তো আর গাড়ি তিয়া করাইব আর তো হলদিন পরে জরাই দিয়ে দূরের হতকে বাড়িয়ে না মারি আইতারে সের বছর কে তাইতে রাহির আগেই গো আমেরিকা ইতে যাতে আমেরিকা এবার তো ইয়ে তখন আগে ইতে আমেরিকা তুই তো লালা দেখাও তো ইতে রায় জরাই ফেলে হটাইতে আর ফুয়া আসিল তো গইবে তার সন্তান হত্যাকারীর কাতার থলে তিয়া করাইলে বুলই না হন ফেরেশতা হল হতে বলনু আল্লাহ তিয়া করাই দিন কিয়া ওদের সন্তান হত্যা হইয়ে দে হয়েক ডলে আছে ও গইতে সন্তান হত্যা করি মানে জবাই করে দিয়ে সরাসরি চুরি দিয়ে জবাই করে দিয়ে হত্যা করে দিয়ে ইবে গোহ সন্তান হত্যা আরোগ্য সন্তান হত্যা হইতে সন্তান ইবারে মানসিক ভাবে হত্যা করন মানসিক হত্যা মানে সন্তান ইবারে যদি দিনী শিক্ষাতুন বঞ্চিত করি কেন দয় কোরআনী শিক্ষাতুন যদি বঞ্চিত করি কেন দয় অনেক বাফইরে সন্তান ইবারে হত্যা করে দিও কিয়ামতের ময়দানত এই সন্তান হত্যার দায়ে সন্তান হত্যাকারী হলোর কাতারত নতুন দারগারা হল তিয়া বানাই হচ্ছে না তাফসীরের কিতাব কুল মুআরিফুল কোরআন সারা পৃথিবীর গ্রহণযোগ্য তাফসীর শুধু দূর নয় আল্লাহর কোরআন কুলো না কি আছে আল্লাহ পাকে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত জাত জাহান্নামী হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি বললাই যাতে প্রস্তুতি গ্রহণ করা যাইব জাহান্নামী ওলার যাতে জাহান্নামত নিক্ষেপ করা যাইব ক্যাঙ্গরি করিব ওদের জাহান্নামী ওলার নিদর্শন হইয়ে দে সামমধ্যে সুল্লাম বাতাইব সামমধ্যে সুল্লাম বাতাইব এমন লম্বা তাইব দে ইতারা ব্যাগ গুলো চুলিন ফিসদি গুড়াইয়ে রে ঠ্যাঙর চুল গিরেল্লা বাঁধি ফেলাইব জাহান্নামত ফেলাইবার আগে হইতে বেশি সহজ কল্পনা করি সহজ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিবার আগে যে এই সামুদ্রের লম্বা চুলিন ফিসদি লই যে ঠ্যাঙর চুলি গিরেল্লা বেড়া ফেলাইব আই হইতে নয় আল্লাহর কোরআনে গদ্দে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এভাবে যাতে প্রস্তুতি গ্রহণ করা যাইব তখন কিছু সন্তান হলে আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগারে আলম আর কেল্লাই জাহান্নামত দিতে লাগিয়ন তখন আল্লাহর পক্ষতন ঘোষণা আইব তোমার আর দুনিয়াত ফাটাইলাম অনর্থক খেলাধুলা খাইয়ের দুনিয়ার হায়াতিয়ান খাড়াই বললে ফাটাই দে নয় দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে কিছু গড়িয়ে আয় বললে ফাটাইলাম দে
কিন্তু তোরা নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ যেই জিনিস গরিবের নির্দেশ দিই ই নগরস সত্য হইয়ে দিন কেন তোরা বর্জন নগরস এত আল্লাহ তোরা তো না জিয়ে জাহান্নামুজ জাফরের তখন সন্তান উনে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ওই সন্তান হতভাগা সন্তান আল্লাহর হাজা আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে মা বাবার কথা মানতাম নেতার কথা মানতাম সর্দারের কথা মানতাম বড় ভাইয়ের কথা মানতাম ইতারা তো কোনোদিন আর এই সমস্ত বিষয় নিয়ে অবগত ন করে আর দিনের হন বুঝ ন দে আর ধর্মীয় হন শিক্ষার ইন্তজাম ন করে যার কারণে আর দুনিয়াত পথভ্রষ্ট আছিলাম আজিয়া জাহান্নামুজ জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব। ও আল্লাহ আর যত শাস্তি দিবা তার চাইতে ডবল শাস্তি আর মা বাপরে দ এডো লালন পালন করি মূল্যে কিয়ামতের মাঠে তো যারা লালন পালন করি গিয়ে ইতেরা অনর বিরুদ্ধে মামলা দি অনরে জাহান্নামত লে যাবে তিবেরা হয় না আমুক এই চালক এই এডো কষ্ট করি মূল্যে এডো জাহান্নামত গেলে কি ভুল করি দে আয় আয় শুধুমাত্র আর ফুয়ার হক আদায় না করি আয় মনে করি কি আর হলে শুধু আত্মসম্পত্তি ভাইবে দে না সম্পত্তি ভাই দিন মরণের পরে জিয়াতা যাইতে হন বাপের সম্পদত বৈদ্য হন ফুয়ার মালিকানা নেই বাপে দিলে ভাইবে নদিলে না ভাইবে সমান ভাবে বাপের সম্পত্তি পাইবে নইলে পাইবে তো হতে বাপ মারা গেলে না বাপ যেতম বাঁচিয়েছে এতন পর্যন্ত সমস্ত সম্পদের মালিক বাপে বাপে যদি জীবদ্দশা হন ফুয়ার বিয়ে যদি ব্যাস করতে চাইলে পারিব মারা যাওয়ার পরে না পারিব হনক ফুয়ার যদি 1 ঘন্টা জায়গা ব্যাস দিতে চাই পারিব বাপর তো অধিকারী আছে তবে নিয়মই নির্দিষ্ট হন হারাম ছাড়া সন্তান হলর ভিতরে ব্যাস কর না গরম বেগুনের সমান ভাবে ইয়ানো ইদে নিয়ম কিন্তু বাবা যদি হয় যায় না তারা বেগুন গম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বেগুন তো ব্যবসা আছে আর হইবে আতুর বুক ইতে কিছু না জানে আয় জীবদ্দশায় ইতার ওই রাস্তার দেখা দিয়ে 4 ঘন্টা জায়গায় নাই তারা ব্যাস দিতে বাপে যদি রে বাপে দিতে চাই দেয় পারিব না পারিব সমান বাগে বাকি তো হতে বাপ মারা যাওয়ার পরে এখন আর দেশত মনে করে যে বাপর তুমি ফলে শুধু কি পাই দে সম্পত্তি পাই দে নয় সন্তানের সকলের মধ্যে উল্লেখযোগ্য সন্তানের হক দে সন্তানই বেড়ে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দাও দিনের শিক্ষা ইয়ান সন্তানের দেওয়া ইয়ান সন্তানের হক নদিলে এবার দুনিয়ার মধ্যে বড় হইব পরিচিত হইব ব্যবসা বাণিজ্যের মধ্যে নাম করিব রাজনৈতিক বড় নাম করিব মেম্বার হইব চেয়ারম্যান হইব এমপি হইব ব্যাগিন হইব ঠিক আছে কিন্তু এই ফুয়াই ভাই অনরা আল্লাহর আদালতের আসামি বানায় জাহান্নামে নিবে কি ভুল করি আয় ওই আর ফুয়াই যা তো হক পাইব প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দাও কোরআনি শিক্ষা দাও ইয়ে নাই নদী এবার যাচাই করি সহ নাজিয়ার ফরত ঘরত সদস্য হজন আছে হজনের কোরআনের তেলাওয়াত শুদ্ধ হক খদ্দুরা দেখের কেন হজনে উজু বানাই জানে এন হজন বাপ পা যাব যেই বাপে নিজের সন্তানের এন হইয়ে দে এই আসামে বইর তুই উজু বানা এলে হজন পাইবে না আসামে সূরা ফাতিহা পড় আসামে গো রুকু করি দেখা গো সিজদা করি দেখা এলে হজনে তদারকি করি হজনে ফুসল লইয়ে সাইদ তুই দুই কোন তো রাজি রে দে ইনর আতে হাসো দারে হাসো আই নাই
শুধু আসি কি খেয়ে জায়গা 2 ঘন্টা বয়স হইও টিয়া আর কিছু হামাইও আর ফলের একটা ইনের মালিক বানাই দিও। লক্ষ লক্ষ কোটি কোটি টিয়ার সম্পদের মালিক বানাই দি তুই খবরত গিয়েও গই সম্পদ ইনের বাগাবাগি লই তোমার ফুয়া খবর যাবি তো হইতে ইতো বুক করি নেবেন ইতো হবো তো ডেন্ডা দন্ডি আর দে ইতো হবো তো না খেলা বাঞ্চ সাইদিন আর বাপ্তা ধইতে আইলে ইমদে এবার বাজ্য হচ্ছে সমস্ত সম্পদ ব্যক্তির থানায় থানায় দুইতে দুইতে উকিল মুন্সির হাবা মিলাইব ফরদিতেরা বিক্ষের তাল তলি লই রাত রাস্তাত বইতে কি করি গেছে তোর জীবনে ধ্বংস করে দিয়েছ সুত নসস ঘুষ নসস বেয়ের হক বোনের হক কিছু নসাইরে একজা জোয়ার গড়াত আসিলি যারাল্লাই জোয়ার করে গেছ ইটার বাগাবাগির মধ্যে নবনত দেই কিয়া বেগু হাবা ফেলে দে বাদ দিন নেতা হলরে থানাত উকিল মুন্সিরে কিয়া না ভাই ই হাল্লা গড়াত এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল শেষবারের মতো আরেকখান অনুরোধ করে কথা শেষ করি মুসলমান হলর ঘরের মধ্যে যতদিন পর্যন্ত প্রত্যেকটা সন্তান সন্ততি কোরআনের শিক্ষা প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা চালু না করিবে বাদ দি যত সংগ্রাম করিবে গর গই যত আন্দোলন করিবে গর হনা হাজতে নয় কোরআন কি জিনিস আই নদ্য চিনি এই কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করি বললে ডাইলে আই যাইম না আই ডাই দেরি আই কোরআনের রাজ কায়েম করি এই তো হয়তো কোরআনই বাকি এটা তো আগে কোরআনই বেশি চিনে না করিব না শিখে না করিব না এটা কোরআনই বা দেইলে চকুতো হানি বাইরে করিব না পরিবেশের লেসি আন দেখবেন আগামী 5-10 বছর পরে মুসলমান হলো কোরআন তৈলে আর পাইতে না ইউরোপত মরহুম জিরির মতম সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান হদায় যেতে ইউরোপের সফরত গই এক জায়গাত বসছি ইবে তো মানুষ বেশি 12 মানুষ আছে দেইলে মানুষ একটু ডর লাগে জিরির তৈয়ব সাহেব রহমতুল্লাহ হদা থেকে জায়গাত বসছি আর ওগো ফ্যান ফিন দে সাত গাত দিয়ে মেইব সুজা হদা আসাম মাগি আই রাত তো মুসল্লাত দাই মুসলমান না দেইতেলে লাগে তো আর ফোরা হদা জিবে আসেনি বে পরিচয় দিয়ে হদা মুসলমান তখন ইবে মেই হই ভাই আত্ম মুসল্লাত আর হাসানো কোরআন শরীফ আছে না আই হদা সুযোগ দিলেন কি রে ইউরোপ কান্ট্রি ওগো সাত ফ্যান ফিন দে মেই হই বেলা কোরআন লাগি হদা তো বুড়ানি তো পকেট কোরআন ও ছোট ছোট এই লোক পকেট কোরআন আছে হয়তো কোরআনই বে বারগেরি রিবের দি হয়তো মেবি বে কোরআন শরীফ বে খুলিয়ে রে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে জেলে হাঁদে এলে হাঁদা শোনা পরবর্তী ফুসাল লইলে আমার হদ দে হদাই খ্রিস্টান নয় আই ইহুদি নয় আই ইমানদার আই নিজের ইমানের লুকাইয়ে রে আর ইমান যেন হনিকে দরিদ্র পারে আই ইমানদার দিয়েন হোজ ফেললে মতো আর দূরের মধ্যে জবাই করে দিব দেই আই নিজের ইমান লুকাইয়ে রে গরত মধ্যে তার আল্লাহ তাল মিলাইয়ে রে চলি দে আজি কয়েক বছর পর্যন্ত সেরেমিককে দৌড়ি দে কোনো মিক্কা আল্লাহর কোরআন না ভাই একটা সাহিত্য